এটা এখন 10 পাউন্ড, যদি এটা 6 পাউন্ড হইতো তাহলে আমাদের জন্য আরো বেটার হইতো, আরো সুন্দর হইতো। এখন একটা নিমু ওসমকা দুইটা নিতাম, আমাদের বাচ্চারা খায় তৃপ্তি নিত। অনেকেই আম দেখছেন, টিপে দেখে দাম জিজ্ঞাসা করে চলে যাচ্ছেন। ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ফ্লাইট চার্জ হইল কি আমাদের দেশের সবচাইতে বেশি, কারণ ইন্ডিয়াতে আছে 250 পার কিলো, আমাদের হইল কি 4 পাউন্ডের উপরে পার কিলো। বক্স 500 গ্রাম, কিন্তু 10 পাউন্ডে কে নিবে? বছরে আর গত বছর এই বছরে ফ্লাইট চার্জ আরো 3 গুণ বেড়েছে। হতে পারে আমি ডিসিশন নিয়েছি আনতে পারবো না বাংলাদেশি আম কাঁঠাল এত দামের মধ্যে। আপনি মালটা স্পেস নিলেন, আরো ঘুষ দিতে হয় 15 টাকা করে পার কিলোতে, না হলে মালটাও দিবে না। গত বছর বাংলাদেশে আমের সয়লাভ ছিল ব্রিটেনের মার্কেট, তার আগের বছরও ছিল, কিন্তু এই বছর সেই অনুযায়ী আম দেখা যাচ্ছে না। আম যা পাওয়া যাচ্ছে সেটাও আবার অনেক দাম, সেটাই জানার চেষ্টা করব। ব্রিটেনে অন্যতম একজন আমদানিকারক, সবজি আমদানিকারক, বাংলাদেশ থেকে তিনি সরাসরি সবজি আনেন এবং তার হোয়াইট চ্যাপেলও একটি নিজস্ব সবজির আউটলেট আছে। আমাদের সুহেল ভাইয়ের সাথে। সুহেল ভাই, এই বছর আমি দেখতে পেলাম যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অনেকেই আম দেখছেন, টিপে দেখে দাম জিজ্ঞাসা করে চলে যাচ্ছেন, এর কারণটা কি? ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে ফ্লাইট চার্জ হইল কি আমাদের দেশের সবচাইতে বেশি। অন্য যে জায়গাতে মনে করেন ইন্ডিয়াতে আছে 250 পার কিলো, আমাদের হইল কি 4 পাউন্ডের উপরে পার কিলো। আমরা কিন্তু আনতে ভয় পাচ্ছি, কীভাবে আনবো না আনবো, সেই জন্য অনেকে চেষ্টা করে বাংলাদেশি ফ্রুটগুলো নেওয়ার জন্য, কেউ কিন্তু নেয় না। 1.5 কিলো ম্যাঙ্গো না এটা এই বক্সের মধ্যে, 1200 গ্রাম ম্যাঙ্গো, 1 কেজি 200, বক্স 500 গ্রাম, কিন্তু 10 পাউন্ডে কে নিবে? সেই জন্য আমরা এই বছর আমি ইন্ডিয়ান ম্যাঙ্গোগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো কত করে বিক্রি করছি? এগুলো তো আমরা 18 পাউন্ড বিক্রি করতেছি, 20 পাউন্ড বিক্রি করতেছি, নিয়ারলি 4 কিলো বক্স। তো 3 কিলোর উপরে কিন্তু ম্যাঙ্গো আছে, ওটা কিন্তু আমাদের কস্টই আসে 15 পাউন্ড। এতদিন ছিল 12 পাউন্ড, এখন 15 পাউন্ড কস্ট। আমরা 18 পাউন্ড 20 পাউন্ড বিক্রি করতেছি। যাই হোক, 2-1 টাকা আসে। আমরা এটা 10 পাউন্ড বিক্রি করে 1 পয়সাও কেউ যদি বলে আসবে, আমার জানা মতো 1 পয়সাও আসবে না। শুধু কাস্টমারের জন্য নিয়ে আসি, কিন্তু এরপরেও 10 পাউন্ডে কেউ নেয় না। গত বছর ফ্লাইট চার্জ কেমন ছিল আর এই বছরের ফ্লাইট চার্জ কেমন? ফ্লাইট চার্জ এই বছরে আর গত বছর এই বছরে ফ্লাইট চার্জ আরো 3 গুণ বেড়েছে। সেই জন্য আমরা সাহস করতে পারতাছি না, বাট স্পেশালি আমি পারতাছি না, হয়তো কেউ আনতেও পারে না আনতে পারে। আমি ডিসিশন নিয়েছি আনতে পারবো না বাংলাদেশি আম কাঁঠাল এত দামের মধ্যে। বাট আমি দুঃখিত, আমার লাস্ট ইয়ার যারা সেইলে আম কাঁঠাল নিয়েছেন, আমি এই বছর সেলটাও দিতে পারবো না। অনেকে বলতেছেন সেল দেন সেল দেন, আরে মালই নাই, আমি সেল কি দিয়ে দিব? 1 নম্বরে ফ্লাইটের এত অবস্থা, দুরবস্থা ওয়ার্ল্ডের আর কোনো দেশে নাই, একমাত্র বাংলাদেশের এভরিডে কিন্তু বাড়ায়। এরপরে ওদেরকে ঘুষ দিতে হয় আরও 15 টাকা করে পার কিলোতে। আপনি মালটা স্পেস নিলেন, আরও ঘুষ দিতে হয় 15 টাকা করে পার কিলোতে, না হলে মালটাও দিবে না। সেটাও বাদ দিয়ে দিলাম, সব কিছু মেনে নিয়ে, কিন্তু ফ্লাইট চার্জের জন্য সম্ভব না, ইটস নট পসিবল না। আর একটা জিনিস হচ্ছে, এতে তো এই যে ক্ষতিটা হচ্ছে তো আমাদের দেশের। এই গত বছর যেমন আপনারা একজন হাজার হাজার বক্স আম বিক্রি করেছেন, এবছর একেবারেই সেটা নাই। তো এই যে কেমন ক্ষতি হচ্ছে বাংলাদেশের, যদি আর্থিক হিসাব করেন, কত কোটি টাকার আম এসেছিল গত বছর? লাস্ট ইয়ার আমি শিওর জানি না কত কোটি টাকার আম এসেছে। আস্তা ওয়ার্ল্ডের চাইতে বাংলাদেশের আমগুলো আর কাঁঠালগুলো বেশি এসেছে। ইন্ডিয়া পাকিস্তান দুনো দেশ মিলিয়ে যতটুকু আম এসেছে, বাংলাদেশের ম্যাঙ্গোটা এর চাইতে 3 গুণ বেশি এসেছে। আপনি কত কোটি টাকার আম এনেছিলেন? হ্যাঁ, সেটা নট শিওর, আমি বলতে পারবো না। না, আই এম রিয়েলি সরি। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। এরপরে তো আরো বড় বড় বিজনেসম্যান ওরা যেগুলো করছে, তো প্রচুর বিজনেস করছে আম কাঁঠাল দিয়ে, কিন্তু এই বছর তার সম্ভব না। আমাদের দেশের যেটা বলছেন আপনি ক্ষতি হবে, সেটা তো দেশের ক্ষতি ডেফিনেটলি হবে। যারা ফার্মার আছে ওদের তো ক্ষতি আছে, কিন্তু এটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি উনি নিজে যদি কিছু করেন, আর কোনো যে নাই। কয়েকদিন পরে তো আবার আমিরাত ফ্লাইটটাও বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে তো আরও প্রবলেমে পড়ে যাবে। ধন্যবাদ আপনাকে। সুহেল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করেন, এবং সেটা তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের ফার্মার যারা গত 2 বছর ধরে ব্রিটেনে আম দিয়ে অভ্যস্ত, তারা কিন্তু এবছরও প্রিপারেশন নিয়েছিলেন যে ব্রিটেনে আম দিবেন, কিন্তু ফ্লাইট চার্জ সহ এই যে নানান ধরনের তিনি বলছিলেন যে ঘুষ পর্যন্ত দিতে হয়, এইসব কারণে আমের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে ব্রিটেনের ব্যবসায়ীরা আর বাংলাদেশের আম কাঁঠাল আনতে আগ্রহী না, এবং এনে তারা আসলে লাভও করতে পারছেন না। আর সেই আম যেহেতু অনেক আবার দাম বেশি কারণে কাস্টমাররাও নিতে আগ্রহী না, নিচ্ছেন কাস্টমাররা শখ করে। কিন্তু যেমন একটু আগে একজন কাস্টমার বলছিলেন যে তিনিও হয়তো 2 বক্স নিতেন, কিন্তু এখন তিনি 1 বক্স নেবেন, কিন্তু তারপরে তিনি বাংলাদেশের আমটা নিতে চান। বাংলাদেশের আমের প্রতি আগ্রহ আছে, কিন্তু এই দাম বাড়ার কারণে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, এবং অর্থনৈতিকভাবে সেই ক্ষতি মারাত্মকভাবেই আমরা
বলতে পারি। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।